নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের কেকের রেসিপি। দেখুন, আষাঢ় মাস তো পড়েই গেল, এবার তো আম বাজার থেকে আস্তে আস্তে প্রায় উঠেই যাবে। তা যতদিন এই আম বাজারে পাওয়া যায় সেই আম দিয়েই কিভাবে বাড়িতে আম কেক বানিয়ে খাওয়া যায়, তাহলে চলুন সেই রেসিপিটাই আজকে আমার এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক। আজ বানাবো ম্যাঙ্গো কেক। দেখুন, তার জন্য আমি দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আম নিতে পারেন। প্রথমে আমি আমটা কেটে নেব। ম্যাঙ্গো কেক বানানোর জন্য তো দেখুন আমটা কেটে নিয়েছি। আর কি কি লাগছে সেটা দেখে নেওয়া যাক। আর কেকে তো ড্রাই ফ্রুট লাগে, তাই আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি, পেস্তা কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি টুটি ফুটি কিছুটা, আর কয়েকটা চেরি নিয়েছি। চেরিগুলো পরে আমি কুচিয়ে নেব। আর আমি কেকটা এখানে বানাবো সুজি দিয়ে, কোনো রকম ময়দা ব্যবহার করব না। তাই এখানে নিয়েছি এই বড় বাটির হাফ বাটি সুজি, আর চিনি নিয়েছি হাফ বাটি এখানে। আর এখানে নিয়েছি দুধ এক বাটি। রুম টেম্পারেচারে থাকা দুধ আমি নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নয়। তাহলে চলুন কেকটা বানানো শুরু করে দিই। প্রথমেই আমি মিক্সি জারের মধ্যে সুজিটা দিয়ে দেব। এবার সুজিটা আমি একটু মিহি করে গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন, এখানে সুজিটা খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটা যেহেতু বড় দানার সুজি ছিল, তাই একটু আমি প্রথমে এটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার আমি এটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। এবার ওই মিক্সি জারের মধ্যেই আমটাকে এইভাবে স্কুপ করে দিয়ে দেব। আমের যে শাঁসটা সেটা মিক্সির মধ্যে দিয়ে দেব। সব আমের শাঁসটাই আমি মিক্সির মধ্যে নিয়ে নেব। সমস্ত আমের শাঁসটাই নিয়ে নিয়েছি মিক্সির জারে। এবার চিনিটাও এর মধ্যে দিয়ে দেব। এবার একসাথে চিনি আর আমটা ভালোভাবে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন, আম আর চিনিটা ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা আমি ওই সুজির মধ্যেই দিয়ে দেব। যে সুজিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যেই আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব এক বাটি দুধ। এবার খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব, কারণ সুজিটা অনেকটাই দুধ টেনে নেবে। তার জন্য একটু ভালোভাবে এইভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতেই পারেন। আমি এখানে গোটা চিনি আর কি, দানাওয়ালা চিনি আমের সাথে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করছি। এই সময় খুব ভালোভাবে এভাবে মিক্সটা করতে হবে, যাতে সুজির কোনো রকম দলা না থেকে যায়, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব, তারপর আমি কেকটা বানাবো। দেখুন, ব্যাটারটা কতটা এবার একটু ঘন হয়ে এসছে। সুজিটা অনেকটাই এই আমের পাল্প আর দুধটা টেনে নিয়ে একটু ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম, চেরিটাও সেই ফাঁকে আমি কুচিয়ে নিয়েছিলাম। এবার কিছুটা চেরি দিয়ে দেব, কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর কিছুটা পেস্তা কুচি দিয়ে দিলাম। সব কিছু আমি দিচ্ছি না, খানিকটা করে রেখে দিচ্ছি, কারণ গার্নিশিং করব যখন তখন কাজে লাগবে। আর এখানে টুটি ফুটির মধ্যে আমি একটু আটা লাগিয়ে রেখেছি, কারণ আটা না মেশালে টুটি ফুটিগুলো সব কেকের নিচে চলে যায়। তাই একটু আটা মিশিয়ে নিলে ভালো হয়। টুটি ফুটিগুলোও দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এই ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচেরই মাপ করে হাফ চামচ বেকিং সোডা। এবার বেকিং পাউডার বেকিং সোডাটাও ভালোভাবে কেক ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু সব শেষেই ব্যবহার করতে হবে, আগে ব্যবহার করে রেখে দিলে হবে না, তাহলে কেকটা ভালো হবে না। ব্যাস, এবার মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা মোল্ডে ঢেলে নেব। এবার আমি একটা কেক টিন প্রথমেই রেডি করে নিচ্ছি। তার মধ্যে আগে থেকেই বাটার পেপারটা আমি এইভাবে পেতে দিলাম, কারণ এইভাবে পাতলে কি হবে, তখন কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন ডিমোল্ড করতে সুবিধা হবে দুদিক থেকে এইভাবে ধরে। তাই একটু বড় করেই আমি বাটার পেপারটা এখানে ব্যবহার করলাম। এবার এই বাটার পেপারের উপর কয়েক ফোঁটা সাদা তেল ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে এইভাবে ব্রাশ করে দেব। এবার কেক টিন পুরো রেডি করে নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা এবার দিয়ে দেব। আর এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, আমি এখানে ক্যামেরাটা অন করা ছিল না, আমি এখানে হাফ কাপ এখানে সাদা তেল ব্যবহার করেছি কেকের মধ্যে, কারণ তেল ছাড়া তো কেক হয় না। এবার সমস্ত ব্যাটারটা এই টিনের মধ্যে দিয়ে দেব। এবার কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি।
এইভাবে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থেকে থাকে। আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট যে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে একটু সাজিয়ে দেব। সবশেষে দিয়ে দেব টুটি ফুটিগুলো। কেক টিন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা বেক করার জন্য রান্নাঘরে নিয়ে যাব। আর কেকটা বেক করার জন্য আমি কড়াই বসিয়ে গ্যাস অন করে আগে থেকেই কড়াইটাকে প্রিহিট করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেক টিনটা, আস্তে করে বসিয়ে দেব খুব সাবধানে, কারণ কড়াইটা খুব গরম হয়ে আছে। এবার ঢাকা চাপা দিয়ে প্রথমে হাই ফ্লেমে এটাকে 10 মিনিট বেক করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে আরও আমি আধ ঘন্টা বেক করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের ম্যাঙ্গো কেক। আর কড়াইয়ের ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমাদের কেকটা খুলে একবার দেখে নেব। 45 মিনিট বেক করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কাঠির সাহায্যে কেকটাকে দেখে নেব। কেকটা দেখুন তৈরি হয়েছে। দেখুন কেকের কাঠির গায়ে কিচ্ছু লেগে যায়নি, তার মানে কেকটা আমার ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে তারপর ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। এই দেখুন কাগজটা যে বাড়তি দিয়েছিলাম তার জন্য এই যে এইভাবে তুলে নিতে পারবো। এই যে দেখুন, এই যে সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে গেছে। এবার কাগজগুলো আমি কেক থেকে ছাড়িয়ে নেব। এবার কেকটা আপনাদের কেটে দেখাবো কতটা সফট হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে, আর কি দারুণ দেখতেও হয়েছে, লোভনীয়। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই আম কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সকলের আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো এরকমই নতুন রেসিপির সাথে। আর ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।